আসসালামু আলাইকুম। আজকের লেকচারে একটা টপিক কভার করব, সেটা হচ্ছে হোয়াট ইজ রিসার্চ। রিসার্চ কি? অর্থাৎ যখন আপনি রিসার্চের কাজ করতে যাবেন তখন রিসার্চ কি এইটাই যদি না বুঝেন তাহলে তো একটু সমস্যা, একটু প্রবলেম। এখন মূলত রিসার্চটা কি বা রিসার্চ বলতে কি বোঝায় বা রিসার্চের মধ্যে কি কি আছে এই বিষয়গুলো একটু এক্সপ্লেইন করব, যাতে করে আপনারা খুব ইজিলি যখন রিসার্চের কাজ শুরু করবেন তখন এইটা নিয়ে যাতে কোনো প্রবলেম না হয়। অর্থাৎ কিভাবে কাজ করে বা রিসার্চ বলতে কি বোঝায়, কোন কোন বিষয়গুলোকে একটু গুরুত্ব দিতে হয়, ইম্পর্টেন্স দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে যাতে কোনো প্রবলেম না হয়। অর্থাৎ রিসার্চ এর স্ট্যান্ডার্ড একটা ডেফিনেশন আজকে ডিসকাস করব। যেমন রিসার্চ বলতে মূলত বোঝায় সিস্টেমিক ইনভেস্টিগেশন করা, অর্থাৎ কোনো একটা সিস্টেম অনুযায়ী কোনো কিছু খুঁজে বের করা। যেমন আপনি যখন কোনো কাজ করতে চান তখন ওই কাজটা কিন্তু দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে সুনির্দিষ্ট একটা নিয়ম ফলো করে, অর্থাৎ প্রথম স্টেপ, তারপর দ্বিতীয় স্টেপ, তারপর তৃতীয় স্টেপ, অর্থাৎ এইরকম কোন ধাপের পর কোন ধাপ এইটা ফলো করে বা এইটা মেনটেন করে কিন্তু কাজটা করতে পারেন। আরেকটা হচ্ছে র্যান্ডম কাজ করা, অর্থাৎ এইটার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম ফলো করলেন না, আপনার যখন যেটা মনে হলো জাস্ট ওইটা ওইভাবে করা। এই হচ্ছে দুইটা পদ্ধতি যখন আমরা কোনো একটা কাজ করতে চাই। কিন্তু যখন আমরা রিসার্চের কোনো কাজ করতে চাই বা কোনো গবেষণা করতে চাই কোনো ল্যাবে বা হতে পারে কোনো ইনস্টিটিউশন এর আন্ডারে, কোনো ইউনিভার্সিটিতে, বা আপনি কোনো সার্ভে করলেন বা যেটাই করেন, এই ক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট একটা নিয়ম ফলো করে কিন্তু কাজ করতে হয়, অর্থাৎ একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হয়। এইটাই হচ্ছে মূলত রিসার্চের কাজ। যেমন দেখেন এখানে খুব সুন্দর করে আমি লিখেছি সিস্টেমিক ইনভেস্টিগেশন। এটা অবশ্যই একটা সিস্টেমিক ইনভেস্টিগেশন হবে, অর্থাৎ র্যান্ডম কোনো কাজ করবেন না আপনি এই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে কি করবেন আপনি? ডিসকভার নিউ নলেজ, অর্থাৎ নতুন কোনো নলেজটাকে ডিসকভার করবেন, অথবা এক্সপান্ড এক্সিস্টিং নলেজ। নতুন কোনো কিছু আপনি আবিষ্কার করলেন না, কিন্তু বর্তমানে যে নলেজটা আছে বা যে কাজটা আছে, যে আবিষ্কারটা আছে, এইটার উপর আপনি কাজ করলেন, এইটাকে মডিফাই করলেন। এটা এরপর হচ্ছে সলভ প্র্যাকটিক্যাল প্রবলেম, অর্থাৎ কোন একটা সমস্যা তৈরি হয়েছে নতুন করে, ওই সমস্যাটা যখন আপনি সমাধান করতে যাবেন, সলভ করতে যাবেন, তখন ওইটার জন্য আপনাকে যে রিসার্চ করতে হবে ওইটাও কিন্তু এক ধরনের রিসার্চ। ওকে, এরপর হচ্ছে ডেভেলপ নিউ প্রোডাক্ট, অর্থাৎ নতুন কোনো কিছু যদি আপনি তৈরি করেন। এখন এই যে এই বিষয়গুলো আমরা একটু বোঝার ট্রাই করি একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পলের মাধ্যমে। যেমন এইখানে যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এগুলো কিন্তু এইখানে আমরা আবার পয়েন্ট করে বা হাইলাইট করে দিয়েছি। প্রথমটা ছিল কি? প্রথমটা হচ্ছে সিস্টেমিক ইনভেস্টিগেশন, অর্থাৎ একটা সুনির্দিষ্ট নিয়ম ফলো করে, একটা সিস্টেম ফলো করে আপনি কাজ করবেন, অর্থাৎ কোন ধাপের পর কোন ধাপটা হবে, অর্থাৎ একটা সিকোয়েন্স মেনটেন করে কাজ করা। এইটাই হচ্ছে মূলত রিসার্চ, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে এই ক্ষেত্রে নতুন একটা নলেজ আপনি ডিসকভার করবেন। যেমন আপনি একটা প্যারাসিটামল, একটা হচ্ছে ঔষধ বা একটা মেডিসিন যেটাকে ইউজ করা হয় যখন একটা পেশেন্টের জ্বর হয়, তো জ্বরটাকে ট্রিটমেন্ট করার জন্য নর্মালি ইউজ করা হয়। একইভাবে পেইন কিলার, পেইন কিলার মানে হচ্ছে যখন নাকি একজন পেশেন্ট বা একজন লোকের ব্যথা অনুভব হয় তখন ওই ব্যথাটাকে রিলিফ করার জন্য পেইন কিলারটা খেতে হয়। এই যে এইটার যে একটা নলেজ, অর্থাৎ কোন মেথড অনুযায়ী এটা কাজ করে, পেইন কিলার কাজ করে অথবা আপনার প্যারাসিটামলটা কাজ করে, ওই নলেজটাকে যদি আপনি ডেভেলপ করতে চান, কোন কোন মলিকুলার লেভেলে গিয়ে এটা কাজ করে, এই যে কোন একটা মেথড, অথবা আপনি ধরেন কোনো একটা কেমিক্যাল প্রোডাক্ট সিনথেসিস করবেন, ওই যখন সিনথেসিস করতে যাবেন সেক্ষেত্রে সিনথেসিস করার জন্য কিন্তু একটা প্রসেস ফলো করতে হয়, রাইট?
এখন এই যে এই প্রসেসটা যখন আপনি ডেভেলপ করতে যাবেন তখন ইট ইজ ওয়ান কাইন্ড অফ কি একটা নলেজ, অর্থাৎ নলেজটাকে আপনি কি করলেন ডিসকভার করলেন, অর্থাৎ কোন নিয়ম অনুযায়ী আমরা প্যারাসিটামল বা পেইন কিলার বা যেটা আমরা বলি ওইটাকে সিনথেসিস করব বা ডেভেলপ করব। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে পয়েন্ট ছিল এটা, অর্থাৎ ডিসকভার নিউ নলেজ। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম অসংখ্য এক্সাম্পল কিন্তু হতে পারে। এরপর 3 নাম্বার হচ্ছে এক্সপান্ড এক্সিস্টিং নলেজ, অর্থাৎ আপনি দেখলেন যে আমরা যে প্যারাসিটামলটা সিনথেসিস করলাম যে প্রসেসের মাধ্যমে, যে মেথডের মাধ্যমে, ওই মেথডে যদি আপনি করেন সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে বা অনেক বেশি লাগছে, বা দেখা যায় যে কস্টিং অনেক বেশি পড়ছে। এখন আপনি কি করবেন? এখন আপনার কাজ হচ্ছে এমন একটা পদ্ধতি অবলম্বন করা বা ওই পদ্ধতিকে একটু মডিফাই করা যাতে করে কস্টটা কমে যায় অথবা সময়টা কমে যায়। অর্থাৎ যে ধরনের প্রবলেম আছে এক্সিস্টিং যে নলেজের মধ্যে বা মেথডের মধ্যে ওই জিনিসটাকে সলভ করা। সো ইট ইজ ওয়ান কাইন্ড অফ রিসার্চ। ওকে, 4 নম্বর হচ্ছে সলভ বা এক্সিস্টিং প্রবলেম। যেমন কোন একটা প্রবলেম যদি অ্যারাইজ হয় সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে ওই প্রবলেমটাকে সলভ করা। লাইক যখন নাকি কোভিড-19 অ্যারাইজ হয় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়ে, কোভিড-19 আই মিন করোনা ভাইরাস, তখন এটা কিন্তু একদম নতুন একটা প্রবলেম বা সমস্যা। তখন কি করতে হচ্ছে, ওইটা অ্যাগেনিস্টে বা ওইটাকে ট্রিটমেন্ট করার জন্য নতুন নতুন মলিকিউলস, ড্রাগ, মেডিসিন কিন্তু ডেভেলপ করতে হয়েছে। অর্থাৎ একটা প্রবলেম নতুন অ্যারাইজ হয়েছে অথবা এক্সিস্টিং একটা প্রবলেম, ওই জিনিসটাকে সলভ করার জন্য কিন্তু রিসার্চটা করা হয়। এটাই হচ্ছে সলভ প্র্যাকটিক্যাল অর এক্সিস্টিং প্রবলেমস। আর সর্বশেষ হচ্ছে ডেভেলপ নিউ প্রোডাক্ট। যেমন নতুন একটা মলিকিউলস বা ড্রাগ এটাকে ডেভেলপ করা। যেমন একটা এক্সাম্পলটা বুঝাই, বর্তমানে জ্বর হলে বা ফিভার হলে ওইটাকে ট্রিটমেন্ট করার জন্য প্যারাসিটামল নর্মালি ইউজ করা হয়। এরপর প্যারাসিটামলের পর অনেকগুলো এর সাথে যুক্ত হয়েছে। যেমন আমি যদি প্যারাসিটামল, এটা তো একটা জেনারিক নেম, আর এইটার ব্র্যান্ড নেম হচ্ছে যেমন বেক্সিমকো কোম্পানির আছে, নাপা স্কয়ার কোম্পানির আছে, এইস, এরকম। তো দেখা যায় যে তারা কি করলো, প্রথমে ছিল নাপা, তারপর হচ্ছে নাপা এক্সট্রা যুক্ত করে দিল, তারপর ওইটার সাথে যুক্ত করলো এক্সটেন্ড নাপা, এরকম। অর্থাৎ একটার সাথে বিভিন্ন জিনিসটা কি করেছে, যুক্ত করেছে। অর্থাৎ দেখা যায় যে ভিন্ন ভিন্ন কাজে এখন এই ড্রাগগুলো ইউজ করা হচ্ছে। যেই কাজটা করতে শুধু নাপার সময় লাগতো 6 ঘন্টা, কিন্তু এর সাথে যখন কম্বিনেশন আকারে অন্য কোনো কিছু দেওয়া হচ্ছে তখন কিন্তু সময় অনেক কম লাগছে বা ইফেক্টটা আমরা বেশি পাচ্ছি। অর্থাৎ এরকম। অথবা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আমরা দেখলাম যে যখন নাকি একটা পেশেন্ট প্যারাসিটামল খাচ্ছে তখন এর বেশ কিছু সাইড ইফেক্ট আছে। অর্থাৎ এটার লিভার সিরোসিস হতে পারে বা লিভারে কোনো এফেক্ট করতে পারে, এরকম বেশ কিছু প্রবলেম হতে পারে। তখন যারা সায়েন্টিস্ট আছে বা রিসার্চার বা গবেষক আছেন তারা ভাবলো, আচ্ছা এটা যেহেতু প্রবলেম, তো আমরা নতুন একটা মলিকিউলস ডেভেলপ করি যেটা কিনা প্যারাসিটামল এর অল্টারনেটিভ কাজ করবে। অর্থাৎ প্যারাসিটামল যে কাজটা করে, যেমন জ্বরটাকে কমিয়ে দেয়, ঠিক এমন একটা ড্রাগ আমরা আবিষ্কার করবো যেটাও ঠিক সেম কাজটা করবে, অর্থাৎ জ্বরটাকে কমিয়ে দিবে। তখন কি করতে হবে, নতুন করে আবার গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। সো ওইটাই কিন্তু এখানে বলা হচ্ছে ডেভেলপ নিউ প্রোডাক্ট, অর্থাৎ নতুন একটা প্রোডাক্ট পরবর্তীতে তারা ডেভেলপ করবে। এটা তো এইটাই হচ্ছে মূলত রিসার্চ। আসলে রিসার্চ বলতে কি বোঝায়, এখন এটা যদি আমি আর একটু ক্লিয়ার করে বলি, একটু সংক্ষেপে বলি, রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক ইনভেস্টিগেশন বা সিস্টেমিক একটা প্রসেস বা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে
কোনো একটা কিছু খোঁজা হয় বা কোনো একটা প্রবলেম সলভ করা হয়, যেমন নতুন একটা নলেজ এই ক্ষেত্রে আবিষ্কার করা হতে পারে, অথবা একটা নলেজ আছে বা একটা জ্ঞান আছে বা একটা সমস্যা আছে, ওই জিনিসটাকে আবার আমরা কি করলাম, মডিফাই করলাম, আর একটু বেশি ভালো করলাম, বা নতুন একটা প্রবলেম হয়েছে ওই প্রবলেমটাকে সলভ করলাম, বা নতুন একটা প্রোডাক্ট বা একটা মলিকিউল ডেভেলপ করলাম। ওকে, এইটাই হচ্ছে মূলত রিসার্চ।